তো ভগ্নাংশ, দেখো বিষয়টা কি, যে তো ভগ্নাংশ ভগ্নাংশ জিনিসটা কখন আসে? যেমন ধরো, তোমরা একটা কেক নিয়ে আসছো, হ্যাঁ, ধরো দোকান থেকে একটা স্যার। কেক কিনছো, তখন সেটা কি একটা কেক, তাই না? জি স্যার। একটা একটা সম্পূর্ণ কেক। কিন্তু বাসায় এসে দেখলা যে সবাই কেক খেতে চাচ্ছে, তখন কি করবা? ধরো তোমরা দুই ভাই হচ্ছে, জি তখন কি স্যার। করবা? কেকটাকে কি সমান ভাগ করে দিতে হবে। তো দুই ভাগ যদি ভাগ করতে যাও, তাহলে কি আর কেকটা সম্পূর্ণ থাকলো? না দুইটা ভাগ স্যার। করে দুইটা ভাগ করে ফেলছো, তাহলে জি কি স্যার। কেকটা কি আর সম্পূর্ণ থাকলো? না স্যার। থাকলো না। তাহলে কেকটা কি দুই ভাগের এক ভাগ হয়ে গেল। দুইটা, জি স্যার। হ্যাঁ, দুইটা ভাগ করছো, এখানে দুই ভাগের এক ভাগ আছে, এখানেও কি দুই ভাগের এক ভাগ আছে, তাই না? ভালো আছে। জি স্যার। তাহলে দেখছো ভগ্নাংশ কথাটা কিভাবে আসলো? জি ভগ্নাংশ স্যার। কথাটা একটা সম্পূর্ণ জিনিসকে যখন আমরা কাটাকাটি করে ফেলি, তখন সেটা কি ভগ্নাংশে তৈরি হয়ে যায়। তো এরকম ভাবে আমরা ভগ্নাংশ যখন আমরা করি, কোনো ভগ্নাংশ যখন তৈরি হয়, তখন সেখানে কি লব এবং হর থাকে। উপরেটা, এই যে দাগ যে ল- চিহ্ন দেওয়া হয়, দাগ বা টানের ঠিক উপরের অংশটাকে কি বলে? লব। লব। আর নিচের সংখ্যাটাকে কি হর। বলে? হর। হর। ঠিক আছে। তো জি স্যার। ভগ্নাংশে লব এবং হর থাকে। তাহলে ভগ্নাংশ কত প্রকার জানো কি? ভগ্নাংশ কত প্রকার? দুই প্রকার। ভগ্নাংশ, দেখো তোমাদের চার প্রকার। ভগ্নাংশ তিন প্রকার। দেখো, ভগ্নাংশ দুই প্রকার, ঠিক আছে। দুই প্রকারকে আবার আরেকটা ভাগে ভাগ করা যায়। তো সেটা মোট টোটাল আমরা যদি ভগ্নাংশ জানতে চাই, তাহলে দেখো তিন ভাগে, তোমাদের বইয়েও তিন ভাগের কথা বলা আছে, এবং ক্লাস 6-এও এরকম বলা আছে। দেখো, ভগ্নাংশ প্রথম হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, তারপর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, ভগ্নাংশ। আরেকটা আরেকটা হচ্ছে মিশ্র মিশ্র ভগ্নাংশ, হ্যাঁ। এবং তো অপ্রকৃত ভগ্নাংশটাকে মিশ্র বানানো যায়, আবার মিশ্র ভগ্নাংশকে কি অপ্রকৃত বানানো যায়, ঠিক আছে। জি স্যার। তো তোমরা জেনে রাখো যে ভগ্নাংশ তিন রকম, একটা হচ্ছে প্রকৃত, আরেকটা অপ্রকৃত, আরেকটা হচ্ছে মিশ্র। তো প্রকৃতটা কি? প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব ছোট থাকে, হর বড় হর থাকে। লব ছোট থাকে ছোট লব ছোট, হর এবং হর বড় বড়। থাকে, বড় থাকে। আর অপ্রকৃত ক্ষেত্রে লব 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 বড় বড়, থাকে এবং হর হর ছোট। ছোট। ছোট থাকে, ঠিক আছে। আর জি মিশ্রর ক্ষেত্রে কি কি ঘটনা ঘটে? মিশ্রর ক্ষেত্রে তোমার একটা পূর্ণ সংখ্যা থাকবে শুরুতেই, হ্যাঁ, একটা পূর্ণ সংখ্যা থাকবে, আরেকটা ভগ্নাংশ থাকবে, এরকম, ঠিক আছে। জি স্যার। জি স্যার। একটা একটি পূর্ণ সংখ্যা থাকবে, আরেকটা এবং থাকবে আরেকটা থাকবে প্রকৃত ভগ্নাংশ। মাংস। দেখো, সাথে কি একটা প্রকৃত ভগ্নাংশ আছে পূর্ণ সংখ্যার সাথে, তাই না? জি স্যার। হ্যাঁ, ডান পাশে প্রকৃত ভগ্নাংশ থাকবে, এটা আবার কখনো অপ্রকৃত হবে না, ঠিক আছে। এই পাশে সবসময় প্রকৃত ভগ্নাংশ হবে। আবার তাহলে হবে। ঠিক আছে, তাহলে ভগ্নাংশ গুলা কিরকম বুঝতে পারছো? কোন জি ভগ্নাংশটা স্যার। কেমন? জি স্যার। আচ্ছা, এবার দেখো, একটু আগে কিন্তু বলছিলাম যে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র বানানো যায়। যেমন ধরো 3/2, ঠিক আছে? জি স্যার। মিশ্রকে মিশ্রকে অপ্রকৃত বানানো যায়।
মিশ্রকে অপ্রকৃত ভগ্নাংশ বানানো যায়। ভগ্নাংশে রূপান্তর, হ্যাঁ, জি স্যার। রূপান্তর সেটা কিভাবে করবো? যেমন ধরো এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটা হচ্ছে অপ্রকৃত, এটাকে আমরা কিভাবে এটাকে কিভাবে মিশ্র বানাবো? এটাকে মিশ্র বানাতে গেলে প্রথমে আমরা স্বাভাবিক যে ভাগ করি, দেখো লবকে হর দিয়ে ভাগ করবো, ভাগ করি, লবকে হর দিয়ে ভাগ করবো, যেহেতু লব বড় লবকে ভাগ করা যাবে, তো ভাগ করি, দুই জি একে স্যার। দুই, শেষ কত এক। তাহলে আমরা দেখো এই যে ভাগফল পাবো সেটা প্রথমে লিখবো, ভাগফল যেটা পাবো সেটা প্রথমে লিখবা, এবং যেটা ভাগশেষ থাকবে সেটা উপরে যাবে, যেটা ভাগশেষ থাকবে সেটা ভাগ চিহ্নের উপরে যাবে। আর জি যেটা স্যার। ভাজক ভাজক ছিল, বা এই যে আগে যেটা ছিল দুই, দেখো এই যে এখানে দেখো আগেও দুই ছিল, অপ্রকৃতর ক্ষেত্রেও মানে মিশ্রর ক্ষেত্রেও কি একই থাকবে, এই দুইটা জিনিস একই থাকবে, এই যে এই জিনিসটা মানে হর পরিবর্তন হবে না, হর যেটা ছিল মিশ্রর ক্ষেত্রে হর একই থাকবে, শুধু কি জি পরিবর্তন স্যার। হবে, এই যে পূর্ণ সংখ্যাটা পরিবর্তন হবে, ভাগফলটা এইখানে চলে আসবে, ভাগফলটা প্রথমে বসাবা, আর এই যে ভাগশেষ যেটা আছে সেইটা কোথায় বসাবা, ভাগশেষটা বসাবা উপরে, ঠিক আছে, মানে লবের জি স্যার। জায়গায়, ঠিক আছে। আর এই যে দুই মানে নিচের যে হর সেটা কিন্তু কোনো পরিবর্তন হবে না, এখানেও দুই এখানেও দুই থাকবে, ঠিক আছে। জি স্যার। তাহলে কি অপ্রকৃতকে মিশ্র বানাইতে পারবা? পারবা না? জি স্যার। এরকম অপ্রকৃত ভগ্নাংশ দিবে পরীক্ষায়, তখন সেটাকে এইভাবে মিশ্র বানাবে, ঠিক আছে। জি জি স্যার। স্যার। হ্যাঁ, আবার এরকম দিবে যে এরকম মিশ্র দিয়ে দিবে যে মিশ্রকে অপ্রকৃত বানাও, মিশ্রকে আচ্ছা উপরে করি, আচ্ছা। আবার উল্টাটাও দিবি, যে মিশ্র দিয়ে বলবে এটাকে অপ্রকৃত বানাও, সেটা কিভাবে বানাবা? হুম। দেখো এই যে এক সমস্ত, এটাকে কিভাবে পড়ে দেখো, এটা তো জানোই পড়া, লব এবং হর ভগ্নাংশ কিভাবে পড়ে, 2/3, তাই না, জি স্যার। দুই জি ভাগের স্যার। তিন আর এইটাকে কিভাবে পড়ে মিশ্রকে, এটা কি জানো, এটাকে কিভাবে পড়ে বলো তো, জানো? আচ্ছা দেখো এটাকে পড়তে হবে, এই যে পূর্ণ সংখ্যা যেটা থাকবে সেটার জন্য বলতে হবে, সেটা পূর্ণ সংখ্যায় পড়বা, যে এখানে এক আছে বলবা এক, ঠিক আছে, এক, জি স্যার। এক সমস্ত, এক সমস্ত, এটাকে পড়বা এইভাবে যে এক সমস্ত, যদি দুই থাকতো তাহলে দুই সমস্ত, আর এই যে ডান পাশে যে প্রকৃত ভগ্নাংশ থাকবে সেটাকে আমরা যেভাবে বলি সেভাবে পড়বা, যে এক সমস্ত দুই ভাগে এক, এক। দুই এক ভাগে সমস্ত ভাগের এক। এক সমস্ত দুই ভাগের এক, এইভাবে আমরা কি মিশ্র ভগ্নাংশ গুলো পড়বো, ঠিক আছে। এখন জি স্যার। এইটাকে বলছে যে মিশ্রকে প্রকৃত বানাও, মিশ্রকে অপ্রকৃত বানাও, আগে ছিল অপ্রকৃতকে মিশ্র বানাইলাম, এখন কি মিশ্রকে অপ্রকৃত বানাবো, কিভাবে বানাবো, এই যে দেখো, হ্যাঁ, পূর্ণ সংখ্যা যেটা আছে, হ্যাঁ, পূর্ণ সংখ্যা যেটা আছে মানে এটা এই হরের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, হর যা আছে তাই বসাবো, বুঝছো, প্রথম কাজটা হচ্ছে হর যা আছে তাই বসাবা, ঠিক আছে। জি স্যার। এরপর হচ্ছে তোমার এই যে পূর্ণ সংখ্যা যেটা থাকবে সেটা প্রথমে বসাবা, পূর্ণ সংখ্যা যেটা থাকবে সেটা ভাগ চিহ্নের উপরে বসাবা, বসাইয়ে এই যে নিচে যে হর আছে সেই হর দিয়ে গুণ করবা, এবং যোগ চিহ্ন দিবা, যোগ চিহ্ন দিয়ে এই যে এখানে লব আছে সেই লব যোগ করে দিবা, জি স্যার। তাহলে এখন
এখন আমরা সমাধান করলে যা পাবো 2 কে 2 আর 1 যোগ করলে 3, দেখো অপ্রকৃত হয়ে গেছে। বুঝছো? জি Yes, স্যার। তাহলে এইভাবে তোমাদের মিশ্র ভগ্নাংশ দিয়ে দিলে সেটাকে অপ্রকৃত বানাবা, তো ঠিক আছে? বলা হয়। তাহলে কোন জি কোন কাজ করতে হবে? মিশ্রকে অপ্রকৃত বানাতে গেলে কি কি কাজ করা লাগবে? প্রথম কাজ হচ্ছে হর যা আছে তাই বসাই দিবা, ঠিক আছে? দ্বিতীয় জি কাজ স্যার। হচ্ছে পূর্ণ সংখ্যা যেটা আছে এটা প্রথমে বসাবা, হ্যাঁ? হরের কোনো পরিবর্তন হবে না, হর যা আছে তাই থাকবে। আর এখানে পূর্ণ সংখ্যা যেটা আছে সেটা প্রথমে বসাবা, পূর্ণ সংখ্যা প্রথমে বসাবা, তারপর গুণ চিহ্ন দিবা, এরপর কি করবা? আর নিচে যে হর ছিল সেই হর দিয়ে গুণ করবা, গুণ করার পর যোগ চিহ্ন দিবা, যোগ দিবা, যে লবটা আছে সেই লব যোগ করে দিবা, তাহলে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ চলে আসবে। অপ্রকৃত ভগ্নাংশ চলে চলে আসবে আসে। মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশ চলে আসবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা। আর আমরা অপ্রকৃতকে মিশ্র বানাবো খুব সহজেই, সরাসরি ভাগ করবা, ভাগ করলে যে ভাগফল আসবে সেটাকে পূর্ণ সংখ্যা হিসাবে লিখবা, আর যেটা হর আছে হর হরের জায়গায় থাকবে, কোনো পরিবর্তন হবে না, শুধু ভাগশেষ যেটা থাকবে সেটাকে উপরে নিয়ে আসবে, ঠিক আছে? হুম। জি স্যার। আচ্ছা, তাহলে এগুলো কিন্তু পরীক্ষায় থাকবে, যে মিশ্রকে অপ্রকৃত বানাইতে বলবে এবং অপ্রকৃতকে মিশ্র বানাইতে বলবে, এই নিয়মে করবো। এবার yes, আসো আমরা সমতুল ভগ্নাংশ, সমতুল ভগ্নাংশ কিভাবে বের করব? কোন ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ কিভাবে বের করব? এটা আমাদের কত অধ্যায়? চতুর্থ অধ্যায়, তাই তো? চতুর্থ অধ্যায় জি স্যার। ভগ্নাংশ। ভগ্নাংশ, আচ্ছা। তাহলে এবার কোন ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ কিভাবে বের করব? সমতুল ভগ্নাংশ তো কিভাবে বের করব? যেমন ধরো 3/1, এই ভগ্নাংশটির সমতুল ভগ্নাংশ আমি বের করতে চাই, তাহলে আমরা সেটাকে কিভাবে করব? তো প্রথম কাজ হচ্ছে যে ভগ্নাংশটি থাকে সেই ভগ্নাংশের যে লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে আমরা সমতুল ভগ্নাংশ পাবো। একই সংখ্যা দিয়ে গুণ করলে যে কোনো সংখ্যা, তুমি যদি 4 নেও সমস্যা নাই, 5 নেও, 6 নেও, 1 নেও, সমস্যা নেই, ঠিক আছে? একই সংখ্যা দ্বারা গুণ করলে আমরা সমতুল ভগ্নাংশ পাবো। দেখো 4 আর 1 গুণ করলে 4 হয়, 3 আর 4 গুণ করলে 12 হয়। তাহলে এই যে 3/1 এর সমতুল ভগ্নাংশকে 12/4, বুঝছো? জি স্যার। হ্যাঁ, ওইভাবে লিখবা যে 3/1 এর একটি সমতুল ভগ্নাংশ কত পেলাম? 12/4। এবার দেখো আমরা এটা তো গুণ করে পেলাম, যে কোনো জি সংখ্যা স্যার। লব এবং হরকে গুণ করে সমতুল ভগ্নাংশ পেলাম। এবার দেখো ভাগ করেও বের করা যায়, যেমন ধরো 15/5, এই ভগ্নাংশটির সমতুল ভগ্নাংশ বের করতে বলছে, এটাকে আমরা গুণ করেও বের করতে পারি। সমতুল ভগ্নাংশ লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করেও সমতুল ভগ্নাংশ পাওয়া যায়, আবার একই সংখ্যা দ্বারা ভাগ করেও সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। যেমন ধরো আমরা হ্যাঁ, দেখো প্রথমে ভগ্নাংশটা লিখবা। দেখো এই দুইটা লব এবং হরকে আমরা যদি একই সংখ্যা 5 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 3। আর 5 দিয়ে 5কে ভাগ করলে 1। তাহলে এই যে দেখো 3/1, এটা হচ্ছে 15/5 এর সমতুল ভগ্নাংশ। 15/5 ভাগের এর একটি পাঁচের সমতুল
তো এরকম একটি কেন আমরা অসংখ্য সমতুল ভগ্নাংশ পাবো? একটি সমতুল ভগ্নাংশ হচ্ছে 3/1। কারণ আমরা কি যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। আমরা 5 দিয়ে করতে পারি, 10 দিয়ে করতে পারি। হ্যাঁ, আবার গুণও কি অসংখ্য সংখ্যা দিয়ে গুণ করা যাবে, তাই না? কারণ সংখ্যার তো কোনো শেষ নাই, সংখ্যার কি কোনো শেষ আছে? ঠিক আছে, তাহলে এইভাবে কোন ভগ্নাংশকে আমরা একই সংখ্যা দ্বারা গুণ করে সমতুল ভগ্নাংশ পাই, আবার যে কোনো ভগ্নাংশকে একই সংখ্যা দ্বারা ভাগ করলেও প্রদত্ত ভগ্নাংশটির কি সমতুল ভগ্নাংশ আমরা এইভাবে বের করতে পারবো। ঠিক আছে, এবার আসো লঘিষ্ঠ আকারে প্রকাশ। কোন ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে কিভাবে প্রকাশ করতে পারি? হ্যাঁ, তো সেটা আমরা দেখি। কোন ভগ্নাংশকে কিভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়? যেমন ধরো লঘিষ্ঠ আকারে লঘিষ্ঠ আকারে প্রকাশ। হ্যাঁ, যেমন প্রকাশ ধরো করা 36/9, 36/9 এই ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছি। লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে ছোট কি? ছোট। ছোট লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছি, প্রকাশ করো। তো এইটা আমরা কিভাবে বের করব? তো প্রথম কাজ হচ্ছে 9 ও 36-এর গসাগু বের করতে হবে। স্যার, হ্যাঁ, বলো। আপনি ওখানে 93 লিখেছেন। হ্যাঁ, 93 না, এটা হচ্ছে ও বা এবং। ও বা এবং, হ্যাঁ। জি স্যার। 9 ও 36-এর গসাগু। তো গসাগু আমরা কিভাবে বের করি জানো? জি স্যার। কত দিয়ে যায়? 3 দিয়ে যায়। 3 তিরিকে 9, 3 12 36। আবার যায়, কত দিয়ে যায়? 3 একে 3 3, দিয়ে 3 4-এ 12। তাহলে 3 তিরে 3 3 গুণ করলে 9 হয়, তাহলে গসাগু কত পাইলাম? 9। 9। ঠিক আছে, জি স্যার। তাহলে এখন দেখো আমরা এই যে গসাগু পেলাম, এই গসাগু দিয়ে আমরা প্রথম প্রদত্ত ভগ্নাংশটিকে কি করব? ভাগ করে দিব। ভাগ করে দিলেই আমরা কি পাবো? লঘিষ্ঠ ভগ্নাংশ পাবো। দেখো, ভাগ করতেছি। ভাগ করলে ভাগফল কত হচ্ছে? 1, আর এখানে 9। ঠিক আছে, ও 4 জি আসে। স্যার। 4। তাহলে এই যে ভগ্নাংশটি, এটি হচ্ছে তোমার এই ভগ্নাংশটি 36/9-এর লঘিষ্ঠ ভগ্নাংশ কত? লঘিষ্ঠ ভগ্নাংশ কত? 4/1। 1। পারবো না? জি স্যার। তো এইভাবে আমরা যে Yes. কোনো ভগ্নাংশে লঘিষ্ঠ ভগ্নাংশ রূপান্তর করতে পারি। যে কোনো ভগ্নাংশকে এইভাবে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করতে পারি। কাজটা কি তাহলে? কিভাবে করব? গসাগু, প্রথম কাজ হচ্ছে গসাগু বের করবা। গসাগু বের করার পর গসাগু দিয়ে ভাগ করে দিবা, তাহলে লঘিষ্ঠ আকার চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা কিছু অঙ্ক সমাধান করি। হ্যাঁ, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 62। পৃষ্ঠা নাম্বার 62 পাইছো? জি স্যার। আচ্ছা, দেখো এখানে বলছে, দেখো প্রথম প্রশ্নটা কি বলছে? যে সঠিক উত্তরে, সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দিতে বলছে, তাই না? স্যার। তো আমরা দেখো, প্রথম প্রশ্নটা কি বলছে? যে 5/17 এর মিশ্র ভগ্নাংশ কোনটি, তাই না? তো জি স্যার। অপ্রকৃত দিয়ে দিছে। অপ্রকৃত দিয়ে দিছে, সেই অপ্রকৃতকে মিশ্র ভগ্নাংশ যে কত হবে সেটা বের করতে বলছে। অপ্রকৃতকে মিশ্র বানাইলে সেটা কত হবে সেটাই কিন্তু বের করতে বলছে। বুঝছো? জি স্যার। পারবা? Yes, sir. বলো তো দেখি কোনটা হবে। উম, এটা ভাগ করতে।
বলো দেখি। তো নিয়মটা কি ছিল? অপ্রকৃতকে মিশ্র বানাতে গেলে নিয়মটা কি ছিল? প্রথমে ভাগ করা লাগবে, তাই না? জি স্যার, প্রথমে ভাগ করা ভাগ লাগবে। ভাগ করা লাগবে। তো আমরা ভাগ করি 3 5 15, ভাগ শেষ কত? 2। তো জি ভাগফলটা আমরা কি করব? আমরা লিখবো, ভাগফলটা কি লিখবো? প্রথমে বসাবো, ঠিক আছে? জি প্রথম স্যার। কাজ হচ্ছে ভাগফলটা প্রথমে বসাবো। তারপর কি করব? হর যা আছে তাই থাকবে। হর যা আছে, হরের কোনো পরিবর্তন হবে না। ভাগশেষ যেটা থাকবে সেটা উপরে যাবে। বুঝেছো? জি স্যার। তাহলে গ নাম্বারটা ঠিক আছে। জি আচ্ছা, স্যার। এবার বলো নিচের কোনটি সবচেয়ে বড়? বলো দেখি। স্যার ঘ নাম্বার। স্যার স্যার 2-এর ঘ। 2-এর ঘ। জি স্যার। কেন কেন বলো দেখি, কেন কেন বড়, সবচেয়ে বড় কেন? কেন বলো দেখি। স্যার ক নাম্বার হবে। না সেটা তো ঠিক আছে, কিন্তু বুঝে বলছো কিনা, কেন কেন হবে সেটা বলো দেখি। বুঝতে হবে তো। স্যার 4 দিয়ে ভাগ করে 3 আছে। হ্যাঁ, তারপর স্যার 3 নাম্বার। নাম্বার আগেই বলা দরকার নাই, বলো যে কেন হয়েছে, কেন বড় হবে। 3 নাম্বার কেন বড় হবে বলো দেখি। স্যার আপনি বলে দেন একটু। আচ্ছা, এরকম যদি কিছু ভগ্নাংশ দিয়ে বলে, ধরো কিছু ভগ্নাংশ হচ্ছে 3টা দিছে, 2টা দিছে, 5টা দিছে, সেটা আমরা দেখো, ভগ্নাংশ ছোট বড় বের করার কিছু নিয়ম আছে, হ্যাঁ? তো আমরা সংখ্যা ছোট বড় কিন্তু খুব সহজে বের করতে পারি। যেমন ধরো 100, তারপর হচ্ছে তোমার 20, তারপর হচ্ছে 17, তারপর হচ্ছে 32। এখন এদের মধ্যে কে বড় কে ছোট এটা কি জানো? জি স্যার। হ্যাঁ, এটা তো খুব সহজ, দেখে বলতে বলতে পারতেছো যে সবার ছোট হচ্ছে 17, সবার ছোট 17, তারপর বড় হচ্ছে 20, তারপর বড় হচ্ছে 32, তারপর হচ্ছে 100। এখন তো এগুলা পূর্ণ সংখ্যা, এগুলা খুব সহজে পারো, আগের ক্লাসে শিখে আসছো। আহ, কিন্তু তোমাকে যদি এরকম ভগ্নাংশ দিয়ে বলে যে 2/1, 5/3, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার 3/2, এদের মধ্যে কে বড়, তখন কিন্তু আমরা সহজে বলতে পারি না। তো এখানে আমরা আমাদের বলার জন্য প্রথম কাজ হচ্ছে এই যে নিচে ঘরগুলা আছে না, এই ঘরগুলার প্রথম কাজ হচ্ছে লসাগু বের করবা। এই ঘরগুলার লসাগু করতে হবে। হ্যাঁ, দেখো 2 5 3 এর লসাগু কত? 2 5 3 এর লসাগু, দেখো আমরা যদি লসাগু করি, 2 5 3 এর লসাগু কত আসবে? উম হ্যাঁ, এদের লসাগু যেহেতু এদের কোনো ইয়া নাই, কোনো মৌলিক সংখ্যা নাই যে যাদেরকে সবগুলোকে ভাগ করা যাবে, তাহলে মৌলিক সংখ্যা না থাকলে কিভাবে লসাগু বের করতে হয়? সবগুলা গুণ করে ফেলতে হয়, মনে আছে? স্যার উত্তর 30 হবে। হ্যাঁ, তো কোনো মৌলিক সংখ্যা দিয়ে যদি ভাগ না করা যায় তখন লসাগু কিভাবে বের করতে হয়? যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে গুণ করে ফেলতে হয়, ঠিক আছে? তো গুণ জি করলে স্যার। কত আসে? 30, ঠিক আছে? তাহলে আমরা লসাগু পেয়ে গেলাম 30। তো এখন আমরা কিন্তু প্রথম, এখন এই যে লসাগু পেলাম সেই লসাগুকে হরগুলো দিয়ে ভাগ করব। দেখো, প্রথম কাজ হচ্ছে ভাগ করে ফেলতে হবে। 30কে হর দিয়ে, প্রথম ভগ্নাংশের হর 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে কত আসে? 15। 15। তাহলে এই যে 15 পেলাম, এখন আবার ভগ্নাংশটিকে লিখবো। আবার প্রথম যে ভগ্নাংশটি আছে সেটি লিখবো, লেখার পর 15 দিয়ে হর এবং লবকে গুণ করব। কারণ একই সংখ্যা দিয়ে গুণ করলে কি মানে ইয়া পাওয়া যায় না, সমতুল ভগ্নাংশ পাওয়া যায় না। জি স্যার। একই সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? একই ভগ্নাংশ মানের কোনো পরিবর্তন হয় না, এই জন্য আমরা গুণ করতে পারি। তো এখানে গুণ করলে কত পাবো? 30। এখানে 15, 1 দিয়ে 15কে গুণ করলে 15।
এই লাইনটা কি বুঝছো কিভাবে হইলো? জি স্যার। তুমি কি বুঝেছো? জি স্যার। হ্যাঁ, আমাদের ভগ্নাংশের ছোট বড় বের করার জন্য প্রথম কাজ হচ্ছে আমাকে এই সমতুল ভগ্নাংশ প্রথমে বের করে নিতে হবে। ঠিক আছে, নাহলে আমরা ছোট বড় বের করতে পারবো না। কারণ সংখ্যা হইলে খুব সহজে বের করা যায়, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে এইভাবে প্রথমে লসাগু করে নিয়ে এইভাবে কাজ করতে হবে। প্রথম কাজ লসাগু, তারপরে কাজ হচ্ছে ভাগ, তারপর কাজ হচ্ছে গুণ। তো আমরা আবার করি। আবার দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে দেখো আবার ভাগ করবো। দ্বিতীয় ভগ্নাংশের জন্য 30 হর কত 5, 5 দিয়ে ভাগ করলে ভাগফল 6। এই ভাগ 6, তাহলে 5/3 কে এই যে 5/3 কে কি করব, ভাগফল 6 আসছে, সেই 6 দিয়ে গুণ করব। গুণ করলে কত আসে 30, আর এখানে 18। 18। ঠিক আছে। আবার দেখো আমাদের আরেকটা ভগ্নাংশ বাকি আছে, সেটার হর কত 3, ভাগ করলে ভাগফল 10। তাহলে এই যে 3/2, এটাকে কি করব, ভাগফল দিয়ে গুণ করব, 10 দিয়ে গুণ করব। কত আসে 30, 10 দুগুণে 20। এখন দেখো এই সবগুলার সবগুলার দেখো হরে কি, সবগুলাই সমতুল ভগ্নাংশ, তাই না? জি স্যার। জি স্যার। সবগুলাই দেখো 2/1 সমতুল ভগ্নাংশ এইটা, 5/3 সমতুল ভগ্নাংশ এইটা, 3/2 সমতুল ভগ্নাংশ এইটা। তাহলে এভাবে কোন ভগ্নাংশ ছোট বড় চেনার জন্য প্রথম কাজ হচ্ছে আমাকে সমতুল ভগ্নাংশ বানাইতে হবে। তো সমতুল ভগ্নাংশ বানানোর পর এখন কিন্তু আমি খুব সহজে বলতে পারবো যে কে বড় কে ছোট। কারণ দেখো 3/2, আবার দেখো 3/5, 3/3 যদি আমি 3 দিই, হ্যাঁ 3/3 কে বড় বলো তো? স্যার, দুইটাই সমান। হুম, স্যার, বুঝে বলো। ধরো একটা কেক, হ্যাঁ একটা কেক আছে, সেই কেকটাকে 3 ভাগ করলাম। এক, দেখো 3টা ভাগ হয়েছে, 1 2 3, 3টা ভাগ হয়েছে না? জি স্যার। জি স্যার। এই একটা কেককে 3 ভাগ করছো, বাসায় তুমি একটা কেক নিয়ে আসছো, কেক নিয়ে আসার পর 3টা ভাগ করলা। হ্যাঁ, এখন তুমি কি করলা, 3/2 ভাগ নিয়ে নিলা, মানে এইটুকু নিয়ে নিলা, এই যে এই দুইটা নিয়ে গেছো। হ্যাঁ, এই দুইটা নিলে এতটুক হইলো, এতটুক না? জি স্যার। এতটুক না? জি স্যার। এই যে তুমি দুই দুই ভাগ নিয়ে নিছো, আর তোমার ছোট ভাই আছে, তাকে এই যে 1 ভাগ দিছো, বাকি 1 ভাগ। এখন বলো এটা কি 3/2 না? জি স্যার। জি তাহলে স্যার। 3/2, বাকিটুকু ওটা একজনকে খুব দিয়ে দিছো। সহজ। আচ্ছা, রকমই। এখন এখন আরেকটা ঘটনা দেখো। সেম এই কেকটা তুমি কি করলা, 3 ভাগ করে 3 ভাগ নিজেই নিয়ে গেছো, 3 ভাগ করে 3 ভাগ নিয়ে গেছো। তাহলে এই 3/3 হচ্ছে কতটুক, এতটুক না? জি স্যার। জি সম্পূর্ণ স্যার। কেকটাই না, 3 ভাগের মধ্যে 3 ভাগ তুমি সম্পূর্ণটাই নিয়ে গেছো। আর আরেকবার কি করছো, 3/2 ভাগ নিছো। তাহলে কে বড়, এই কেকটা বড় না এই কেকটা বড়? হুম, এই যে এই কেকটা বড়, এই যে এটা, নাকি এই কেকটা বড়? এই দুইটার মধ্যে কোন কেকটা বড়? 3/3 স্যার। 3/3। 3/3 কেকটা বড়। হ্যাঁ, তাহলে দেখো এখানে কি হরে কি না, দেখো দুইটা ভগ্নাংশের মধ্যে হরে কি, এখানেও 3, এখানেও 3, এখানেও 3, তাই না? জি স্যার। তাই- জি স্যার। তাহলে দেখো হরে কি, তাহলে কিন্তু আমি কিন্তু খুব সহজে বলতে পারি যে দুই ছোট, দুই উপরে যে লব আছে সেই লব ছোট তিনের চেয়ে, তাই না? জি স্যার। এখানে জি যে স্যার। এখানে দুইটা লব আছে, দুইটা লবের মধ্যে কে কে ছোট, দুই ছোট না? জি জি স্যার। স্যার। এবং আসলেই কিন্তু এই 3/2 ছোট, কারণ দেখো এই যে 3/2 মানে কি এইটুকু, আর 3/3 মানে কি এই অনেক বড় না? জি জি স্যার। স্যার। অনেক বড়।
ঠিক আছে? তাহলে আমরা যখন দুইটা ভগ্নাংশের হর একই থাকবে, যেমন দেখো এখানেও 3 এখানেও 3, তখন আমরা কোন ভগ্নাংশটি বড় এটা আমরা কিভাবে বুঝবো তাইলে? লব লব যে যার লব বড় সে বড়, আর যার লব ছোট সে ছোট হবে, সে ছোট ভগ্নাংশ হবে। বুঝেছো? জি স্যার। জি তাহলে স্যার 3/2 ছোট, কারণ হচ্ছে কেকটাই তো ছোট, আর 3/3, তাহলে কেকটা কি অবশ্যই বড়। ঠিক আছে? তাহলে এইভাবে যখন তুমি হর একই থাকবে তখন কিন্তু তুমি খুব সহজেই বলতে পারবা কোন ভগ্নাংশটি বড় আর কোন ভগ্নাংশটি ছোট। যে ভগ্নাংশের লবের মান ছোট সেই ভগ্নাংশটি ছোট হবে। ঠিক আছে? তাহলে এখান থেকে কি আমরা আমরা কি বলতে পারি? কে বড় এই দুইটা ভগ্নাংশের মধ্যে? 3/2 তিন। ছোট, 3/2 ছোট, আর 3/3 বড়, তাই না? স্যার। জি স্যার ইয়েস হ্যাঁ, স্যার তাহলে এইখানেও দেখো আমরা কিন্তু হ্যাঁ এখানে দেখো তিনটাতেই হরে কি আছে, হরে কি না? 30 30 30, তাই না? জি জি স্যার। স্যার হ্যাঁ, এখন কিন্তু আমি বলে দিতে পারবো যেহেতু 15 সবার ছোট, 15 সবার ছোট, তারপর হচ্ছে 18, তারপর হচ্ছে 20, তার মানে 30/15 সবার ছোট, তিরিশ জি স্যার। ভাগের আঠারো তার বড় হচ্ছে 30/20। 20। এই এই যে আমরা কোন ভগ্নাংশটি বড় কোন ভগ্নাংশটি ছোট আমরা এইভাবে বের করতে পারবো। এখন কি পারবা? জি স্যার। ইয়েস স্যার হ্যাঁ, তাহলে প্রথম কাজ হচ্ছে সমতুল ভগ্নাংশ বের করে ফেলবা। ঠিক আছে? এবং সমতুল ভগ্নাংশ বের করার পর যখন তুমি দেখবা যে কোন লবগুলা ছোট সেগুলা ছোট থেকে বড় সাজাবা, সাজানোর পর সবার বড় যে থাকবে, যেমন 20 বড়, তাহলে 30/20 কি ভগ্নাংশটি বড় হবে। ঠিক আছে? এই ভগ্নাংশটি সবার বড়। তাহলে আমরা এই অঙ্কের জন্য এই নিয়মটা ব্যবহার করে বের করবো। পারবা না তোমরা? জি স্যার। জি আচ্ছা, করো দেখি, আমিও করতেছি, দেখি কে আগে করতে পারো। করে বের করো কে বড় কে ছোট। স্যার, হ্যাঁ বলো। প্রথমটা হয়েছে। কত? স্যার, তিনের 4-এর 3, 4-এর 3 হয়, 3 সবচেয়ে বড়। আবার বলো, বুঝিনি। 4-এর 3 সবচেয়ে বড়। 4/3। হ্যাঁ, যেহেতু তোমরা গণিত শিখতেছো তাহলে 4/3 বললে হবে না, 4/3 বললে হবে না, 4/3 বলতে হবে। ঠিক আছে? 4/3। হ্যাঁ। আর তো, সবচেয়ে ছোট হলো হ্যাঁ, 8/3। আচ্ছা, এটা কি লসাগু বের করে করছো? না স্যার। তাহলে কি মুখস্থ করছো? না স্যার, কিভাবে বের উপরে করছো? লবগুলো যখন এক সমান হবে তখন হ- নিচের হরগুলো যেটা সবচেয়ে ছোট সেটার মানে সবচেয়ে বড়, আর যেটা সবচেয়ে বড় সংখ্যা সেটার মান সবচেয়ে ছোট। আস্তে আস্তে স্যার, বলো। এগুলো ক্লাস 4-এ আমরা আমাকে শিখিয়েছি। শিখাইছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওই পদ্ধতিতে তো বের করতে পারবা, কিন্তু এই পদ্ধতিটাও কি জেনে রাখা আমার দরকার। ঠিক আছে? ঠিক জি আছে, স্যার। যে উপরেরটা কিন্তু সেটা জানো, কিন্তু জানার পরেও কি একবার বলতেছো খ নাম্বার, একবার গ, তাইলে আরেকবার এরকম ভুল হলো কেন? স্যার, মনে ছিল না। হ্যাঁ,
অঙ্ক ভুলে গেলে হবে না, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ওই পদ্ধতিতে বের করতে পারবা, কিন্তু তোমাকে যখন ওই ওই মানে সবগুলা যখন হর মিলবে না, লব মিলবে না, তখন কি, হ্যাঁ, যখন তখন তো করতে হবে, তখন অবশ্যই এইভাবে করতে হবে। ঠিক আছে, তবে এইভাবে তখন এইভাবে তবু করলেও করতে তোমার, হবে। হ্যাঁ, তখন অবশ্যই করতে হবে। হর বা লব যখন এক সমান না থাকবে, তখন তোমাদেরকে অবশ্যই এই নিয়মটা করতে হবে। তবে সমান থাকলেও এভাবে বের করতে পারবা, এভাবেও করতে পারবে। ঠিক আছে, তাহলে যেই নিয়মটাই তোমার, নিয়ম সবগুলাই শিখে রাখো, যখন যেটা কাজে লাগে তখন সেটা ব্যবহার করো। ঠিক আছে, তাহলে ওইটা যেহেতু আমরা ওই সূত্রটা ব্যবহার করি, বা ওই নিয়মটা যখন যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু খুব সহজে বলে দিতে পারতেছি। তো ওই নিয়মটা কি, ওই নিয়মটা কি বলো দেখি মুস্তানি, বলো, নিয়মটা ঠিক মতো মনে আছে? আমি যে নিয়ম বললাম, হ্যাঁ বলো। হুম, হর লব গুলো যদি সমান থাকে, উম লব গুলো যদি সমান থাকে তাহলে হর গুলোর মধ্যে যে সবার ছোট তার মান সবচেয়ে বড় হবে, এবং লব এবং হর সেই গুলোর মধ্যে ভগ্নাংশটি যে সেই ভগ্নাংশটি বড় হবে, যে ভগ্নাংশের লব হর সবার ছোট, সেই ভগ্নাংশটি সবার বড় হবে। মান, এবং যে ভগ্নাংশের হর বড় এবং তা বড়, সে ভগ্নাংশের মান সবচেয়ে ছোট। ঠিক আছে, ঠিক আছে। জি জি স্যার। আচ্ছা, তাহলে আমরা 3 নম্বরে যাই। ঠিক আছে, সময় কি বের করতে পারছো? জি স্যার, কিন্তু 3 নাম্বার নাই তো স্যার, স্যার। হ্যাঁ, স্যার, আমি বলছি 1, 2 এবং 9 দেওয়া আছে, 9, 10, 11 আছে। 3, 4, 5, 6, 7 এগুলা 8, 8 পর্যন্ত নাই, মানে 3 থেকে 8 পর্যন্ত নাই। কি নাই, এটা তো 2 নাম্বার করতেছি আমরা। এই পৃষ্ঠা নাম্বার হচ্ছে 62। দুই দুই, এখানে সঠিক উত্তর বের করতে বলছে। 62 পৃষ্ঠা পাইছো? জি জি স্যার। স্যার। হ্যাঁ, 62 পৃষ্ঠার 2 নাম্বারটা, তুমি কি দুই স্যার নাম্বার 2 করছো? নম্বরের নিচে 9 থেকে 11 পর্যন্ত আছে, কিন্তু 4 থেকে 8 নাম্বার নাই কে, তাই বললো। বুঝি না, আবার একটু বলো দেখি। স্যার 1 থেকে 2 পর্যন্ত নাম্বার ঠিক আছে, কিন্তু তিন তিন নাম্বার যে না, 3 নাম্বার থেকে 8 নাম্বার পর্যন্ত নাই, 9 নাম্বার থেকে শুরু ও আচ্ছা করছে। আচ্ছা 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 আচ্ছা, এটা এটা এই বই যারা লিখছে তারা ভুল করছে, হ্যাঁ, এটা মনে হয় ভুল করছে। এটা বই যারা লিখছে তারা ভুল করছে। আচ্ছা, সমস্যা নাই, ওরাও কিন্তু বা এই বোর্ড থেকে এখনো সংশোধন দেয় নাই। যদি সংশোধন দেয় তখন আমরা ওগুলা করবো, হ্যাঁ। ওটা বই লিখতে সময় খুব সম্ভব ভুল করছে, বা মিস্টেক, ইয়া কোনো কাগজ মিস্টেক হয়েছে। সমস্যা নেই, তো যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা দেখতেছি। স্যার, হ্যাঁ বলো। আমার স্কুলে গণিত হলো, উম, প্রথম অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন করবে, হুম পরীক্ষা নিবে, সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষা নিবে। হুম, কত তারিখ, কতদিন পর পরীক্ষার ডেট কবে? এই মাসেই। আচ্ছা, ঠিক আছে, আমরা প্রথমত সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিব, যেন তুমি বাসায় প্র্যাকটিস করতে পারো, হ্যাঁ, দিয়ে দিব, জি স্যার। বাসায় যেন প্র্যাকটিস করতে পারো। সবগুলো অধ্যায়ই দিব। সিলেবাসটা সিলেবাসটা পাইছো জি অর্ধবার্ষিকীর? স্যার। আচ্ছা, জি আমাকে স্যার। ছবি তুলে পাঠিয়ে দিবা। যার যে যার ওকে যখনই স্যার। সিলেবাস পাবা তোমরা, সবাই সিলেবাস আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবা। ঠিক আছে, আর আমি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিব। হুম, সবগুলো অধ্যায়ে সংক্ষিপ্ত প্রশ্ন আমরা ডে বাই ডে শেষ করব। ঠিক আছে, তাহলে আমরা আহ 2 নাম্বারটা তো করলাম, 3 নাম্বারটা করো দেখি। যে 56 ভাগের 28 একে
লঘিষ্ঠ আকারে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে, এবং লঘিষ্ঠ আকার কোনটি, হ্যাঁ, অপশন বের করতে হবে। তো এখানে লঘিষ্ঠ আকার পারো না, কিভাবে লঘিষ্ঠ আকার করতে হয়? জি স্যার। হ্যাঁ, করো দেখি। করো, আমি করতেছি, পরে মিলিয়ে নিও। আগে নিজেরা ট্রাই করো। 56 ভাগের 28। তো লঘিষ্ঠ আকার বানাইতে গেলে প্রথম কি করা লাগে, মনে আছে কি? লঘিষ্ঠ আকার আকার নিচের কোনটি? লঘিষ্ঠ আকার বানাইতে গেলে প্রথম কি কাজ করা লাগে? মনে আছে? প্রথম কাজ প্রথম কাজ হচ্ছে আহ, আমাদের লব এবং হর যেটা থাকবে সেটা কি গসাগু বের। শোনা যাচ্ছে কথা? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে আমাদের প্রথম কাজ কি লঘিষ্ঠ আকার বানাইতে গেলে? লসাগু, সরি, গসাগু বের করা। যখন লঘিষ্ঠ বানাইতে বলবে তখন প্রথম কাজ হচ্ছে আমাদের গসাগু বের করা। হ্যাঁ, তো আমরা গসাগু বের করি। 28 এবং 56 এর গসাগু, লব এবং হরের গসাগু করতে হবে। গসাগু গসাগু কত আসে? 28, 56 কত আসে? 28, 56। 28 আর হচ্ছে 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 7 দিয়ে 3 দিয়ে 7 দিয়ে যাবে, 7 দিয়ে 7, 7 দুগুণে 14। তাহলে লসাগু হচ্ছে 3টা 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 7 8 56। দেখো, আহ ও সরি, বাম পাশের গুলা শুধু 2 দুগুণে 4, 4 সাথে 28। দেখো, তাহলে গসাগু কি 28 বের হলো না? জি জাস্ট জি স্যার। জাস্ট এখন আর কি সোজা সোজা, মানে সরাসরি ভাগ করে দিব। আমাদের লব এবং হরকে 28 দিয়ে ভাগ করে দিব। ঠিক আছে, জি স্যার। ভাগ করে দিব, তাহলে আমাদের লঘিষ্ঠ আকার চলে আসবে। 28, 56, 1। এই যে দেখো, 2 ভাগের 1 মিলছে। কাটাকাটি করলে এগুলো কি? কেমন একটা ব্যাপার। এই এই এটাকে তোমরা কাটাকাটি উপরে করতে পারো, কিন্তু কাটাকাটি করার চেয়ে গসাগু করলে, হ্যাঁ, মানে কম সময়ে করতে পারবে। কাটাকাটি করলে প্রথমে 2 দিয়ে কাটবা, তারপর কি, হ্যাঁ, সরাসরি গসাগু যদি বের করে নাও তাহলে একবারে কেটে ফেলতে পারতেছো। 28 কে 28 দিয়ে ভাগ করলে 1, 56 কে 28 দিয়ে ভাগ করলে আবার কত আসবে? 2 আসবে। ঠিক আছে, যে নিয়মেই করো। স্যার, হ্যাঁ, বলো। আপনি আর একটা বানিয়ে দেন। দেখ, আমাদের বানিয়ে দেন, আমরা সেটা পারি নাকি? ঠিক আছে, দিচ্ছি তাহলে। আর সেটার উত্তর আপনি মানে বোর্ডে লিখে দিবেন না, আমরাই বলবো। আচ্ছা, বলো দেখে। 112 আর হচ্ছে তোমার 96 দিলাম। হ্যাঁ, যে এটাকে বানাও, লঘিষ্ঠ বানাও দেখি। 112 ভাগের 96 করো দেখি।
স্যার হ্যাঁ বলো। 7/6, 7/6। 7/6। আচ্ছা দেখি কত আসে। আর যাবো তাহলে হচ্ছে বাসা হচ্ছে 4, 4, 4, 8, 16। তাহলে 16 দিয়ে ভাগ করা যাবে। 16 দিয়ে ভাগ করলে কত আসে? 16, 4, 4, 4 6 দিয়ে যাবে, 6, 6, 36। আর হচ্ছে হ্যাঁ 6 দিয়ে যাবে। আর এখানে কত দিয়ে যাবে? 7, 16, 7, 6, 42, 7, 6, 7 থেকে 6, 6 কত? 11। হ্যাঁ 7/6। ঠিক আছে, ঠিক আছে। বুঝছো? এইভাবে কাটাকাটি করেও করতে পারো, সমস্যা নাই। জি স্যার। ঠিক আছে তাহলে স্যার আমি মোটামুটি কাটাকাটি করেই করেছি। ঠিক আছে, সমস্যা নাই, কাটাকাটি করে করতে পারবে, সমস্যা নেই। তাহলে তবে এটা তোমাকে যদি এভাবে 1 নাম্বার বা 2 নাম্বারের কোশ্চেন দেয় তখন এইভাবে করবা। যখন 4 নাম্বার, যখন একটা প্রশ্নের আনসারে 4 থাকবে তখন কিন্তু একটু ব্যাখ্যা করে দিতে হবে। আর না হলে স্যার এইটুকের মধ্যে কি 4 দিবে? 4 দিবে না। তখন এরকম ভাবে একটু ব্যাখ্যা করে লিখে করে দিবা। ঠিক আছে। আচ্ছা তাহলে এবার হিসাব করি। 2 নাম্বারে চলে যায়। 2 নাম্বার, 2 নাম্বারে কি বলছে? হিসাব করি। হিসাব করি। তো এখানেও আমাদের লসাগু গসাগুর ধারণা লাগবে। তো হিসাব করার জন্য ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে আমাদের লাগবে 9/2 আর কি আছে 5/12। তাহলে এখানে এরকম একটা, আমরা যেখানে সংখ্যার যোগ বিয়োগ সব খুব সহজেই পারি তাই না, কিন্তু জি ভগ্নাংশের স্যার। ক্ষেত্রে কি? ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে? সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানাইতে হবে। এই যে একটু আগে করছি সমতুল ভগ্নাংশ, তারপর সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তো এখানেও কি সমহর বিশিষ্ট ভগ্নাংশ কিন্তু একটু আগে বানাইছিলাম। দেখো 30/এর কত আসছিল? 30/6, 30/20, 30/18 এরকম আসছিল না? মানে সবগুলার হর সমান ছিল, এজন্য এদেরকে কি বলে? সমহর বিশিষ্ট ভগ্নাংশ করে বলে। তো এই জন্য এই যে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করব বা ভগ্নাংশের যখন ছোট বড় বের করতে চাইবো তখন প্রথম কাজ হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বের করা লাগবে। তো আমরা এখানে সমহর কিভাবে বানাইতে হয়, প্রথম কাজ হচ্ছে তোমার এই যে নিচে যে হরগুলা থাকবে সেগুলা লসাগু বের করছিলি, আর মনে 9 আছে কি? 5-এর লসাগু হ্যাঁ 45। 45, লসাগু 45 আসবে। তাহলে আমরা এই যে লসাগু আসবে সেটাকে নিচে বসাই দিব। তোমরা আরো ভেঙে ভেঙে করতে পারো, আমরা একটু আগে যেভাবে করলাম সেভাবে করতে পারো। তো আমরা এইভাবেই করি, এভাবে পরবর্তীতে ক্লাসে বা এখন আমরা তোমরা আরো এই যে শর্টকাট পদ্ধতি শিখবে, এটা হচ্ছে আরো শর্টকাট। তো প্রথম আমরা যে লসাগু আসবে সেটা নিচে বসাই দিবা। তারপর এই লসাগুকে হর দিয়ে ভাগ করবা, প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করবা। ভাগ করলে কত আসে? হর দিয়ে ভাগ করলে 45কে 9 দিয়ে ভাগ করো, কত আসে? 5। তাহলে 5 প্রথমে বসাবা, তারপর এই যে যে লবটা আছে সেই লব দিয়ে গুণ করবা, তারপর যোগ চিহ্ন আছে, তারপর যোগ চিহ্ন বসাবা। দেখো 5 এইটুকু দুগুণে বুঝছো? 10। তোমরা এই সবাই কি বুঝছো এইটুকু কিভাবে হয় না? জি স্যার। হ্যাঁ তাহলে পরেরটাও সেম। স্যার হ্যাঁ বলো। ওখানে 5 গুণন 2 লিখেছেন, ওখানে কি সরাসরি 10 লেখা যাবে না? হ্যাঁ লেখা যাবে। স্যার আমি এরকম করে শিখেছি তো তাই বললাম। হ্যাঁ লেখা যাবে, কোনো সমস্যা নেই, লেখা যাবে। তাহলে আবার কি দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করলে কত আসে? 45কে 5 দিয়ে ভাগ করলে 9। তাহলে 12কে
যে উপরের যে লব আছে সেটাকে 9 দিয়ে ভাগ করছি, ঠিক আছে, প্রথমটার মতোই। তাহলে আমরা 45 লিখবো। এরপর হচ্ছে 5 আর 2 গুণ করলে 10, আর 12 আর 9 গুণ করলে কত আসে? 9 12, 9 দুগুণে 18, আর হচ্ছে তোমার 9 কে 9 108, ঠিক আছে। এখন যোগ করে দিবা, সাধারণ আমরা যে যোগ করি সেভাবে। 0 আর 8 যোগ করলে 8, আর হচ্ছে তোমার 0 আর 1 যোগ করলে 1 আর 1। দেখো এই যে অপ্রকৃত চলে আসছে, হ্যাঁ, তো অপ্রকৃত জি আসলে স্যার। সবসময় আনসারটা মিশ্র ভগ্নাংশে দিতে হবে, ঠিক আছে। জি স্যার। অপ্রকৃত আসলে সবসময় আনসার মিশ্রতে নিয়ে আসতে হবে। তো মিশ্র করার নিয়মটা কি? তুমি ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ যায়? আহ, কত দিয়ে যায়? 45 আচ্ছা, তোমরা নিজেরা বাসায় হিসাব করো, আমি একটু ক্যালকুলেট আর করি। 2 দিয়ে। হ্যাঁ, 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে কত আসে? 45 90। দেখো 90। 90। এখন ভাগশেষ কত আসে? 8 আর হচ্ছে তোমার 2 28, হ্যাঁ। তাহলে জি স্যার। এই যে ভাগফলটা কি প্রথমে বসাইতে হয়, নিয়মটা কি? ভাগফল প্রথমে বসবে। আর জি এই যে, স্যার। হ্যাঁ, এরপর হচ্ছে ভাগ তোমার, এরপর শেষ। এরপর হরের তো কোনো পরিবর্তন হবে না, হর যা আছে তাই, শুধু ভাগশেষটা উপরে ভাগ যাবে। শেষ প্রথমে বসবে। হ্যাঁ, এটাই তাহলে আমাদের আনসার। বুঝা গেল? জি স্যার। তাহলে এইভাবে বাকিগুলাও করতে পারবা, বাকিগুলা সেম। হ্যাঁ, দেখো 2 নম্বর পারবা না? 2 নম্বর। 2 নম্বরটা দেখো মিশ্র দেওয়া আছে, হ্যাঁ। মিশ্র ভগ্নাংশকে প্রথমে অপ্রকৃত বানিয়ে নিতে হবে, এটা নিয়ম, হ্যাঁ। মিশ্রকে সবার প্রথম প্রথম কাজ হচ্ছে অপ্রকৃত বানাবা। এটাকে যেহেতু প্রকৃত আছে, মানে প্রকৃত অপ্রকৃত আছে, এখানে সরাসরি আমরা লসাগু করে ফেলছি। কিন্তু মিশ্র থাকলে আমাদের প্রথম কাজ হচ্ছে, যেমন ধরো আমরা দেখাই 2 নাম্বারটা দেখো কি বলছে? 3 সমস্ত 3 ভাগের 1, আর একটা কি দিছে? 2 সমস্ত 9 ভাগের 4। তাহলে দেখো প্রথম কাজ হচ্ছে অপ্রকৃত বানাবা। অপ্রকৃত বানানোর নিয়ম কি? 3 আর 3 গুণ করতে হবে, 3 তারপর লব যোগ করতে হবে। 1 যোগ হ্যাঁ, ডান পাশেরটাও ঠিক একই নিয়ম, 9 হর একই থাকবে, 2 দিয়ে 9 কে গুণ করতে হবে, আর হচ্ছে যোগ 4 হবে, ঠিক আছে। জি তারপর জি স্যার। অপ্রকৃত বানায় ফেলবা, 3 থেকে 9 আর 1 10, আর হচ্ছে 9 দুগুণে 18, আর 4 কত? 18 20 21 22, 22 নিচে 9। এখন দেখো 3, এখন কিন্তু এই যে দেখো এইটা আর এইটা একই রকম হয়ে গেছে না? জি স্যার। হ্যাঁ, এখন আমরা বাকিটুক যেভাবে করছো এখানে সেম একই ভাবে এই জিনিস পর্যন্ত করবা, পারবা না? জি স্যার। তাহলে বাকি এগুলো একই নিয়ম। বিয়োগের ক্ষেত্রে শুধু বিয়োগ করবা। দেখো 2 3 নাম্বারটা কি দিছে? বিয়োগ, মাঝখানে বিয়োগ ছিল, আগে যোগ ছিল, এখানে বিয়োগ ছিল। তো পারবা না? জি স্যার। হ্যাঁ, আগে দেখো 15 থেকে 5 বিয়োগ করো, যেভাবে সেম ভগ্নাংশের ক্ষেত্রে বিয়োগে একই নিয়ম, শুধু এই যে এরকম মিশ্র থাকলে অপ্রকৃত বানিয়ে নিতে হবে, তারপর এখানে যেরকম যোগ যোগ করছি সেভাবে যোগের জায়গায় শুধু বিয়োগ করবা। পারবা কিনা বলো? জি স্যার পারবো। আচ্ছা, লাস্ট আমরা 6 নাম্বারটা করব, হ্যাঁ। দেখো 6 নাম্বারটা কি আছে? 1 সমস্ত 3 ভাগের 1, 3 সমস্ত 4 ভাগের 1। দেখো পারবা কিনা? স্যার পারবো। তোমরা কি পারবা? স্যার একবার বুঝিয়ে দেন এটা। আচ্ছা, 6 নাম্বারটা একটু বড়, জাস্ট শেষের অঙ্কটা আমরা একটু দেখি। আহ করো মুরসালিন, করো, শেষে তুমি মিলাবা, দেখি জি কিরকম। স্যার। 3 সমস্ত 4 ভাগের 1 মাইনাস 2 সমস্ত 6 ভাগের 5, আর হচ্ছে 4 ভাগের 3। তো এখানে প্রথম কাজ কি? মিশ্র আছে, হ্যাঁ, তো মিশ্রকে প্রথম কাজ হচ্ছে অপ্রকৃত বানাবা। কিভাবে? হর যা আছে তাই, 3 আর 1 গুণ করবা, এই যোগে প্রশ্ন তুলবো না। 4, 3 আর 4, 1 যোগ করবা, তারপর হচ্ছে তোমার 6, 2 আর 6 গুণ, যোগ হবে 5, 4 ভাগের 3।
তোমায় দেখো এই লিঙ্কটা বুঝছো কিনা? জি স্যার। হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে আমাদেরকে অপ্রকৃত বানানো সব মিশ্র। তো এখন আমরা 3 আর 1, 3 একে 3 আর 1 4, আর হচ্ছে 12 আর 1 13, 6 6 দুগুণে 12 আর 5 কত? 17, আর হচ্ছে 4/3। এখন কি করব? লসাগু যোগ বিয়োগের ক্ষেত্রে যে সবগুলার লসাগু করে ফেলবা। হ্যাঁ, 3 4 6 4 এর লসাগু কত? 3 4 6 এর লসাগু করবা প্রথমে। আর 4 যেহেতু এখানে আছে সমস্যা নেই, ওই 2 বার 4 লেখার জন্য। তাহলে দেখি কত আসে। উম, যেহেতু এখানে 2 দিয়ে ভাগ যায়, হ্যাঁ যায়, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে লসাগু আসবে কত? 2 গুণ 3 2 দুগুণে 4, 3 4 12, 3 12 কত? 36, তাহলে লসাগু আসছে 36। ঠিক আছে, তাহলে আমরা লসাগু 36 বসাবো নিচে। এখন 4টা ভগ্নাংশ, এই জন্য 4টার জন্য একটু বড় করে রাখ দিলাম। তো 36কে 3 দিয়ে ভাগ করব, ভাগ করলে ভাগফল 12, তাহলে 12কে 4 দিয়ে গুণ করতে হবে। আবার 36কে 4 দিয়ে ভাগ করব, ভাগ করলে ভাগফল 9, 9কে 13 দিয়ে গুণ করব, তারপর বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিব। 36কে 6 দিয়ে ভাগ করব, 6, 6 আর 17 গুণ করলে কত হয়? তারপর 36কে 4 দিয়ে 4 9 36, 3 আর 9 গুণ করব। ঠিক আছে, তাহলে কত আসে? 36, একটি 4 বানায় 48, 9 আর 13 গুণ করলে কত আসে? 9 গুণ 13, 117, 117। তারপর বিয়োগ আছে 17 গুণ 6, 17 গুণ 6, 102, 102 বিয়োগ হচ্ছে 3 9 27, তাহলে কত আসলো? 48, 117। যোগগুলা যোগ করবা, হ্যাঁ, যোগগুলা এক পাশে রাখবা। 48 আর 117 এগুলা একসাথে নিয়ে আসো, আর বিয়োগ গুলা একসাথে যোগ করো, 102 আর হচ্ছে 27, বিয়োগ গুলা একসাথে যোগ করো। তাহলে 48 আর 117 কত? 165, বিয়োগ 102 আর 7 কত আসে? 7 আর 2 9, 2 1। আমি ডান পাশে লিখলাম, তোমরা নিচে নিচে লিখবা। 165 বিয়োগ হচ্ছে 129, কত আসে? 36, 36। তাহলে 36 36 কাটা গেলে 1। হ্যাঁ, তো কি দেখছো? সবার কি মিলছে? ও, এটা নিচে চলে গেছে। হ্যাঁ, স্যার, ঠিক আছে। হ্যাঁ, বলো। আমার উত্তর 1 হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তোমার কি মিলছে আনসার? জি ঠিক আছে। স্যার। তাহলে তাহলে হোমওয়ার্ক থাকবে তোমাদের 1 নং এবং 2 নং এর যা আছে সেগুলা হোমওয়ার্ক করবা। আর নিচের কথার অঙ্কগুলা পারবা, পারবা, নিজেরা চেষ্টা করো। একদম সহজ। শুধু আগে কি ছিল? সংখ্যা ছিল, এখন কি? ভগ্নাংশ দিছে। যেমন ধরো 2 মিটার আর 5 মিটার দৈর্ঘ্যের 2টা ফিতা একসাথে করলে কত মিটার হবে? এটা পারবা না? তারপর হচ্ছে গীতার কাছে 1/6 ভাগের 5 লিটার, ও মামুনের কাছে 8/13 লিটার জুস আছে, কার জুসের পরিমাণ বেশি? তো এইটা কি ভগ্নাংশের তুলনা করে বের করতে পারবা। 2টা ভগ্নাংশের মধ্যে কে বড় সেটা দেখে তুমি বুঝবা যে কার জুসের পরিমাণ বেশি। তো
এবং 11 নম্বর অঙ্কটাও। এখানে আমরা আজকে যা আলোচনা করছি এখান থেকেই এগুলা সমাধান করতে পারবা। যদি না পারো, সবগুলাই হোমওয়ার্ক থাকলো তাহলে।